রান্নাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো রোজার মাসের জন্য সন্ধ্যা রাতে বা সেহরিতে খাওয়ার জন্য লাবড়া তরকারি। তেলের পরিমাণ কম রেখে ও কম মশলা দিয়ে তৈরি করা এই লাবড়া তরকারিটা খেয়ে দেখবেন কতটা মজার ও স্বাদের। ইফতারি করার পর সন্ধ্যা রাতে অনেকের ভারী কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই লাবড়া তরকারিটা করে রাখলে আপনারা শুধু রুটি অথবা ভাতের সাথেও মাছ মাংস ছাড়াই খেতে পারবেন, ভালো লাগবে। চলুন দেখে নেই লাবড়া তরকারির রেসিপিটি। লাবড়া তৈরির জন্য এখানে আমি ডাল নিয়েছি, মসুরের ডাল 1 কাপ পরিমাণ। মসুরের ডালটা এটা হলো দেশি, যেটা যে ছোট ছোট দানা সেটা নিয়েছি। ডালের মধ্যে শুকনা ডাল থাকে আর পাথর থাকে, সেটা আগে থেকে বেছে ফেলে দিতে হবে। এবার এই ডালটা আমি পানি দিয়ে ধুয়ে নিব। প্রথমবার পানিতে ভালোভাবে কচলিয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে একটা কষ থাকে, সেটা যেন ভালোভাবে উঠে যায়, তা না হলে রান্না করার পর একটু কালচে ভাব চলে আসতে পারে। আমি ভালোভাবে কচলিয়ে নিচ্ছি, দেখুন পানিটা কেমন ঘোলাটে হয়ে গেল। এবার ডালটা হাতে উঠিয়ে নিয়ে যখন দেখবেন একটা ফ্রেশ লুক আসবে, লালচে একটা ভাব আসবে, তখন বুঝবেন এর থেকে সব কষ উঠে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। এবার এই পানিটা ফেলে দিয়ে 4 থেকে 5 বার পরিষ্কার পানিতে ধুয়ে আবারও পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এখানে আমি সবজি নিয়েছি লাবড়ার জন্য, একটা ফুলকপি, 2টা গাজর, 2টা চিচিঙ্গা নিয়েছি আর একটা শসা নিয়েছি। আপনার হাতের কাছে যে কয়টা সবজি থাকবে তা দিয়ে লাবড়া তৈরি করে নিতে পারবেন। পানি জাতীয় সবজিটা নিলে লাবড়াটা মজার হয়। এখানে যেমন শসা আর চিচিঙ্গা থেকে পানি বের হয়, এজন্য আমি এখানে 2টা এই জাতীয় সবজি রেখেছি। এবার সবজিটা আমি শসাটা ছিলে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এবার কপিটা কেটে নিচ্ছি। প্রত্যেকটা ফুল আলাদা করব, আর ফুলের যে ডাঁটটা আছে সেটার মাঝে আমি কেটে নিব, তা না হলে কিন্তু আবার সিদ্ধ হবে না। এখানে আমি বলে রাখি, আমি শসার অর্ধেকটা নিয়েছি আর ফুলকপির অর্ধেকটা নিয়েছি। এছাড়া চিচিঙ্গাটা পুরাটাই মানে 2টাই নিয়েছি, গাজরও 2টা নিয়েছি। একইভাবে চিচিঙ্গাটাও ছিলে নিব। ছেলার পর এর ভেতরে যে বিচির অংশটা থাকে সেটা ফেলে দিব। এবার শসা যে মাপে কেটেছি সেই মাপ অনুযায়ী চিচিঙ্গাটা কেটে নিব। গাজরটা একইভাবে ছিলে কেটে নিব, তবে গাজরটা সিদ্ধ হতে একটু সময় নেয়, এজন্য এই শসা আর চিচিঙ্গার মতো অতটা মোটা করব না, আর একটু পাতলা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন স্লাইসগুলো। এবার ভালোভাবে সবজিগুলো ধোয়ার পর পানি নিংড়িয়ে রাখতে হবে। এবার রান্নার পালা। এজন্য একটা বড় হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল, 2টা তেজপাতা মাঝে ছিঁড়ে দিয়ে, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এখানে আমি 1 চা চামচ উঁচা করে রসুন বাটা আর আধা চামচ পরিমাণ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলাটা একটু তেল ছাড়বে মশলা থেকে, তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এখনও কিন্তু চুলার আঁচ কমানোই থাকবে। এবার ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সে ভিজিয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিচ্ছি আর সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সবজি আর ডাল একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ এসেছে, তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ ঘি এখানে দিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ আসে ঘিটা দিলে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিলাম। গরম পানিটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কালারটাও সুন্দর থাকে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে সবজিটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়। তবে আমার এখানে সময় লেগেছে 15 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার ঢাকনা উঠিয়ে দেখব কতখানি হয়েছে। পানি কিন্তু অনেকখানি টেনে গেছে। আমি কপিটা কেটে দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে চুলার আঁচটা কমিয়ে আমি এই সবজিটা দমে রাখবো কিছুক্ষণের জন্য, খুব বেশি সময় না, 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। এবার ঢেকে দিচ্ছি আর ওয়েট করছি 4 মিনিট পর্যন্ত। 4 মিনিট পর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার আমি চুলাটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। আমি বলবো এই রোজায় অবশ্যই এই লাবড়াটা ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। পরিবেশনের আগে তেজপাতাগুলো উঠিয়ে ফেলতে হবে। গরম গরম 1 বাটি এই লাবড়ার তরকারি খেলেও কিন্তু পেট ভরে যাবে। এছাড়া আপনার প্রোটিনের ঘাটতি এই ডাল পূরণ করবে আর পানির ঘাটতি সবজিগুলো পূরণ করবে। আজ এই পর্যন্ত, আরেকটি নতুন রেসিপির সাথে শীঘ্রই দেখা হবে। ততদিনে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।